সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হচ্ছে। তো আমার কাছে আজকে রাজশাহী বোর্ডের যে ভূগোল প্রথম পত্র পরীক্ষা হলো, তার নৈবেত্তিক অংশের ক সেটের প্রশ্নটি আছে। সেই প্রশ্নটির আলোকে আমি আজকে নৈবেত্তিক অংশের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা বাকি সেট যাদের আছে সেগুলো তোমরা মিলে নিও। তো দেখো, ভূত্বকে সিলিকনের শতকরা পরিমাণ কত? এটার উত্তর হবে খ অপশন 27.8। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন উত্তর দেখো, ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি? এটি গ অপশন আরাবাল্লি পর্বত। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে অবস্থিত? এটির উত্তর হবে গ অপশন প্রশান্ত মহাসাগর। এরপর দেখো 4 নম্বর, উদ্দীপকে উল্লেখিত খ স্থানের ভূমির গড় উচ্চতা কত? এটা হবে 610 মিটার। আচ্ছা, এরপর দেখো 5 নম্বর, উদ্দীপকে উল্লেখিত খ ও গ অঞ্চলের ভূমিরূপের মধ্যে পার্থক্য রয়েছে। এটা গঠনে, উচ্চতা এবং কৃষিক্ষেত্রে, অর্থাৎ ঘ অপশন সঠিক উত্তর। এরপর তোমরা দেখো 6 নম্বর, কর্ণফুলী নদীর উৎপত্তি কোন পাহাড় হতে? এটা হলো খ অপশন লুসাই পাহাড় থেকে। আচ্ছা, 7 নম্বর দেখো, নদীর মধ্যগতিতে কোনটি দেখা যায়? চর, বদ্বীপ না কর্দম সিপি? এর উত্তর হবে খ অপশন, অর্থাৎ চর ও কর্দম সিপি। এরপর 8 নম্বর দেখো, নিচের কোনটি ক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? আচ্ছা, এটা তাহলে উত্তর হবে খণ্ডীকরণ। 9 নম্বর প্রশ্নের উত্তর দেখো, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুটির মধ্যে ভিন্নতা হলো। এটা এটা যে 3টে আছে, অর্থাৎ 3টায় পার্থক্য, তাহলে 1, 2, 3, অর্থাৎ গ অপশন সঠিক উত্তর। এরপর তোমরা 10 নম্বর অপশন দেখো, 10 নম্বর প্রশ্নের উত্তর দেখো, বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস হলো? তাহলে উত্তর হবে অক্সিজেন গ্যাস, অর্থাৎ ক অপশন। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন মেঘ বজ্রসহ বৃষ্টি হয়? আচ্ছা, এর উত্তর হবে কিমুলো নিম্বাস, অর্থাৎ ঘ অপশন। এরপরে 12 নম্বর প্রশ্নের উত্তর দেখো, জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা ঘ অপশন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে ইঙ্গিতকৃত স্থানটির নাম? আচ্ছা, এটা হবে খ অপশন স্ট্রাটোস্ফিয়ার। 14 নম্বর দেখো, উদ্দীপকে ইঙ্গিতকৃত স্থানটির বৈশিষ্ট্য? এটার উত্তর হবে গ, অর্থাৎ 2 ও 3 নম্বরে যেটা আছে, জলীয় বাষ্পের পরিমাণ খুবই নগণ্য আর উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপর 15 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের কোন অঞ্চলে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে ক অপশন সিলেট। আচ্ছা, 16 নম্বর দেখো, ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য? এর যে 3টে আছে, 3টায়, অর্থাৎ ঘ অপশন সঠিক উত্তর। আচ্ছা, 17 নম্বর দেখো, ল্যাব্রাডার স্রোত কোন মহাসাগরে দেখা যায়? এর উত্তর হবে ঘ অপশন আটলান্টিক মহাসাগরে। 18 নম্বর দেখো, এয়ার কন্ডিশন থেকে কোন গ্যাস নির্গত হয়? এর উত্তর হবে সিএফসি, ঘ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এরপর 19 নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকে ক স্থানটির বায়ুর নাম কি? আচ্ছা, এটা হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। 20 নম্বর প্রশ্নের উত্তর দেখো, উদ্দীপকে ক ও খ চিহ্নিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য? এটা 2টা বায়ু 2 রকম, একটা উষ্ণ আর একটা শুষ্ক। এই প্রশ্নটা একটু, আচ্ছা তোমরা উত্তর একবারে দেখো, ব্যাখ্যা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা পরে আমার কাছে, যদি কারো ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে কমেন্টে
কমেন্টসে লিখে জানাও। আচ্ছা, 20 নম্বর প্রশ্নের উত্তর 1, 2, 3 এই তিনটাই এইটাই সঠিক হবে, অর্থাৎ ঘ অপশন। 21 নম্বর দেখো, ভূভাগের অবস্থানের কারণে সৃষ্ট স্রোত কোনটি? এটা গ অপশন, কেনারি স্রোত। আচ্ছা, 22 নম্বর দেখো, কঙ্গো অববাহিকা কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? এটা নিরক্ষীয় জলবায়ু, অর্থাৎ গ অপশন সঠিক উত্তর। এরপর 23 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে ক চিহ্নিত স্রোতটি হলো? এটা ক্যানারি স্রোত, অর্থাৎ ঘ অপশন। 24 নম্বর প্রশ্নের উত্তর, 24 নম্বর প্রশ্নটি দেখো, খ ও গ চিহ্নিত স্রোতের ক্ষেত্রে প্রযোজ্য। এটা উপকূল বরফমুক্ত রাখে আর বাণিজ্যে সহায়তা করে, অর্থাৎ গ যে অপশন আছে সেটা সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নটি দেখো, চাঁদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার? এটা হলো মোরাকটাল। তো এই হলো প্রশ্নগুলোর উত্তর। তোমরা যারা খ, গ এবং ঘ সেট পেয়েছো, এখান থেকে বাকি প্রশ্নগুলোর উত্তর তোমরা মিলাই নাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।